আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Realme তাদের এন্ট্রি লেভেলের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে, Realme Note 50। এই স্মার্টফোনটি Realme Note সিরিজের প্রথম স্মার্টফোন এবং এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে হুবহু Realme C51 এর মতো এবং গ্লোসি ফিনিশিং, অনেকটাই বক্সি টাইপ এবং ক্যামেরা মডিউল স্ট্রাকচার আইফোনের মতো, যা দেখতেও ভালো দেখায়। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশের দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB RAM 64GB স্টোরেজ, যার প্রাইস হচ্ছে 10,999 টাকা, এবং আরেকটা হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ, এইটার প্রাইস হচ্ছে 11,999 টাকা। স্মার্টফোনটি পোর্টস বাটনের কথা যদি বলি, এটাতে আছে 3.5mm ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক এবং স্পিকার। আরও থাকছে এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনের ডিসপ্লেতে 6.7 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা অনেকটাই বড়সড় একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 560 নিটস, যে কারণে ইনডোরে আউটডোরে সুন্দরভাবে এই ডিসপ্লেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের হাই রিফ্রেশের, যে কারণে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে আরও বেটার। তবে আমি বলবো ডিসপ্লে সেকশনে বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো কিছু অফার করেছে। এবং এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং সাথে আরেকটি আই লেন্স ব্যবহার করা হয়েছে। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। তবে ক্যামেরা সেকশনে আমি বলবো যে এই বাজেটের প্রতিটি স্মার্টফোনে আমরা দেখেছি 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। এইখানে কিন্তু আমার মনে হয় যে রিয়েলমি ক্যামেরা সেকশনে একটু পিছিয়ে থাকবে, এবং ফ্রন্ট ক্যামেরাতে এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে যদি 8 মেগাপিক্সেল ব্যবহার করতো তাহলেও জিনিসটা ভালো হতো। এবং এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনিসোকের T612 এবং সাথে থাকছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। T612 এটা কিন্তু এন্ট্রি লেভেলের মধ্যে ভালো একটি প্রসেসর বলা যায়, কারণ এই রেঞ্জের মধ্যে এর থেকে বেটার কোনো প্রসেসর আমরা ব্যবহার করতে দেখিনি। তবে এই প্রসেসরটা আমি দেখেছি 15 থেকে 16,000 টাকা স্মার্টফোনে ব্যবহার করতে, কিন্তু এই প্রসেসরটা দিয়ে রেগুলার কাজ বা সহ আপনারা সহজে এই স্মার্টফোনটিতে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এই স্মার্টফোনটি দিয়ে গেমিং করতে চান, 2D যে গেমসগুলো আছে এগুলো সহজেই কিন্তু আপনি এই স্মার্টফোনটিতে খেলতে পারবেন। এছাড়াও যদি এটা দিয়ে ফ্রি ফায়ার, পাবজি খেলতে চান, ওইগুলোও রান করাতে পারবেন, তবে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন না, এটা শিওর বলা যায়। এবং এই স্মার্টফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি, এবং সাথে থাকছে 10 ওয়াটের চার্জার। 10 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনটি চার্জ হতে সর্বোচ্চ 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে আমার মনে হয় যে এই বাজেট রেঞ্জের মধ্যে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিলে জিনিসটা আরও একটু বেটার হতো, কারণ আমরা দেখছি যে মার্কেটে এই বাজেট রেঞ্জের মধ্যে অনেক স্মার্টফোন আছে, সবগুলোতেই সর্বনিম্ন 15 ওয়াটের চার্জিং ব্যবহার করছে। সেক্ষেত্রে রিয়েলমি কিন্তু এই জায়গাতে একটু পিছিয়ে থাকবে। তবে এই স্মার্টফোনটাতে ক্যামেরা সেকশন এবং ব্যাটারি সেকশনে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেতে পারলে তাহলে মনে হয় যে মার্কেটের অন্যান্য যে এই বাজেটের স্মার্টফোনগুলো আছে সবগুলো থেকে কিন্তু এই স্মার্টফোনটা এগিয়ে থাকতো। তারপরেও আমি বলবো যে 10 থেকে 12,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো কিছু অফার করেছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই স্মার্টফোনটি কোন বিষয়গুলো আপনাদেরকে ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো তার একটু ইমপ্রুভমেন্ট করা যেত, এবং দামটা কি একদম ঠিকঠাক আছে কিনা। তো আজকে এই পর্যন্তই, আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।